আব্বা, আপনি না বলেছিলেন আমাদের দুই ভাইয়ের সম্পত্তি যার যার নামে লিখে দিবেন? অনেক দিন তো হয়ে গেল, লিখে তো দিচ্ছেন না। আরে বাবা, এত অস্থির হচ্ছ কেন? আমি যখন বলেছি তখন তো দিবই। তাছাড়া আমি মারা গেলে আমার যা সম্পত্তি আছে তা তো তোমরা দুই ভাই পাবা। আমি মারা গেলে না হয় তোমরা দুই ভাই সম্পত্তি সমান সমান দুই ভাগে ভাগ করে নিও। এইটা কি কথা বললেন আব্বা? সম্পত্তি সমান সমান দুই ভাগ হবে মানে? আমি যে ব্যবসায়ের পেছনে সেই ছোট থেকে এত শ্রম দিচ্ছি, সেই শ্রমের কি কোনো মূল্য নেই? আমি কিন্তু সম্পত্তির ভাগ বেশি পাবো। আপনার সকল সম্পত্তি সহ ব্যবসা বাণিজ্য যা আছে সব তো আমি দেখাশোনা করে রাখছি। আমি যে এতদিন শ্রম দিচ্ছি তার কি কোনো মূল্য নেই? এইটা কেমন কথা বললে তুমি? তুমি আমার বড় ছেলে, দায়িত্ব তো তোমার নিতেই হবে। আব্বা, তাহলে আপনি সর্বশেষ কি বলতে চাচ্ছেন? সম্পত্তির ভাগাভাগি কি সমান দুই ভাগে হবে, নাকি আমি বেশি পাবো? আমার যা সম্পত্তি আছে তার সমান সমান দুই ভাগে বন্টন হবে। এক ভাগ তুমি, এক ভাগ তোমার ছোট ভাই। বুঝতে পেরেছি, আমাকে এখন বুদ্ধি করে কাজ করতে হবে। ঠিক আছে আব্বা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর তোমাকে যেটা বললাম সেটা মাথায় রেখো, সম্পত্তি ভাগাভাগি সমান সমান হবে। এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। আরে চাচা, তুমি এখানে? আর আমি সারা জায়গায় তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি। কে আরে বাপু, তুমি আবার আমার খুঁজতিছো কি জন্যে? চাচা, আপনি তো জানেন আমরা দুই ভাই। তো বাবা মারা গেলে বাবার যে সম্পত্তি আছে তা তো সমান সমান দুই ভাগ হবে। ঠিকই তো আছে, তোমরা যেহেতু দুই ভাই তো তোমার বাপ মরে গেলে সম্পত্তি তো সমান সমান দুই ভাগই হবে। চাচা, সম্পত্তি দুই ভাগ হবে সেটা ঠিক আছে, কিন্তু সম্পত্তি যে সমান সমান দুই ভাগ হবে এটা আমি কিছুতেই মানতে পারছি না। আপনি তো জানেন ছোটবেলা থেকেই বাবার সম্পত্তি সব আমি দেখাশোনা করি, ব্যবসা বাণিজ্য যা আছে সেগুলোও আমি দেখাশোনা করি। কিন্তু ভাগের বেলায় কেন সমান সমান দুই ভাগ হবে? কি করলে সম্পত্তি আমি বেশি পাবো সে বুদ্ধি দেন আমাকে। আরে বাপু, তাই কও, তোমার মনের ভিতরে রয়েছে এইটা। তাই তো কই তুমি আমার খুঁজতিছো কে? আমার তো খোঁজে দুই শ্রেণীর মানুষ। এক, যারা সুদে টাকা নেয় তারা খোঁজে, আর যারা কুবুদ্ধি নীতি আসে তারা আমার খোঁজে। ও, তোমার কুবুদ্ধি লাগবে? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমাকে যে বুদ্ধি দিচ্ছি সেটা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো, তাহলে সমান সমান সম্পত্তি দিলেও তুমি ভাগে বেশিই পাবা না। শোনো, আজকেই তোমার বাপের কবা তোমার একটা মোটরসাইকেল লাগবে, সে মোটরসাইকেলের মূল্য 5 লাখ টাকা। এই কথা কয়া তুমি 5 লাখ টাকা তোমার আব্বার কাছ থেকে নিবা, নিয়ে মোটরসাইকেল কিনবা না, টাকা রেখে দিবা তোমার অ্যাকাউন্টে। কিছুদিন পর তোমার আব্বা যখন ভুলে যাবি, তাহলে সেই টাকাটা তোমার হয়ে গেল। এরপর একদিন কবা আইফোন কিনবা, তারপর একদিন কবা চেন কিনবা, তারপর একদিন কবা আংটি কিনবা, এরপর একদিন কবা নতুন ব্যবসার জন্য কিছু টাকা ইনভেস্ট করা লাগবে। এরম করে এদিক সেদিক করে কিছু নগদ টাকা বানানো গা। তারপর তোমার বাপ যখন সম্পত্তি সমান সমান দুই ভাগ করে দিবি, দেখবা তোমার ভাগে বেশি অটোমেটিক চলে আইছে। কি, বোঝো না ব্যাপারটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমি জানতাম আপনার কাছে আসলে আমি একটা বুদ্ধি ঠিকই পাবো। তাহলে আমি এখন যাচ্ছি, আজ থেকেই আমার মিশন শুরু করি।